মায়ের এখানে খাওয়ার ইচ্ছা মিত্র ক্যাফেতে, তাই তো? চলো। এটা ডায়মন্ড কবির আছে, ফিশ ফিঙ্গার একটা অর্ডার দিয়েছে। তো হ্যালো গাইস, তো আমি নেক্সট পার্টটা এখান থেকে স্টার্ট করলাম। এবার আমরা যাচ্ছি ওদের যেটা ইনহাউস রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে সোয়াত রেস্টুরেন্ট। তো হোটেল স্বর্ণতে আমরা আছি, তোমাদের আগের ব্লগটাতে বলেছি। আগের ব্লগটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা লিঙ্কটা চেক আউট করে নিও। তো আমাদের জার্নিটা কিরাম ছিল, কলকাতা টু নিউ দীঘা এলাম বাসে। তো আমি সব কিছুই বাস কীভাবে বুকিং করেছি, বাস ফেয়ার সব কিছু আগের ভিডিওতে আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। এবার আমি শুরু করছি এই ভিডিওটা। হোটেল স্বর্ণতে আমরা উঠেছি, তো চলো রেস্টুরেন্টে আমরা যাবো এখন। সোয়াত, এটা ইনহাউস রেস্টুরেন্ট হোটেল স্বর্ণর। এছাড়া সুইমিং পুলের জন্য রেডি হয়েছিল, কিন্তু চলে এসেছে লাঞ্চে সুইমিং কস্টিউম পরে। এটা কিন্তু বেশ নতুনত্ব মানো, এটা কিন্তু খুব নতুনত্ব। ঠান্ডা লাগছে না? একজন আর একটা কাজ বাড়ি আমরা ওই টেবিল থেকে এই টেবিলে শিফট করলাম। কি করলি? জল উল্টে ফেলে দিল, ওর বাবার প্যান্ট ভিজিয়ে দিল। মানে দিয়ে এখন ভাজা মাছটা উল্টে খেতে পারছে না। দুটো বাজে, মানে আমরা সেই কচুরি কোথায় চলে গেছে, খুব খিদে পেয়ে গেছে, আমাদের লাঞ্চের টাইমও হয়ে গেছে। তো ফাইনালি এসছে আমাদের লাঞ্চ। একটা আসেনি, তাই তো? আর বাবার ইলিশটা, ঠিক আছে। বাবা যেহেতু চিংড়ি খায় না, এই ইলিশ। এটা পমফ্রেট। খুব খিদে পেয়ে গেছে, শুরু করে দিয়েছি। তো লাঞ্চ করা হয়ে গেছে, আমি এখন ওপরে যাচ্ছি চেঞ্জ করতে শ্রীকে নিয়ে। ওখানে শুনতে পাচ্ছ, ওখানে দুর্দান্ত মজা হচ্ছে। দাঁড়া একবার ঘুরে আসি, ওখানটা একবার ঘুরে আসি। দাঁড়া, এখানটা আমি দেখিয়েছি, এখানে রেন ডান্স একটা সেকশন আছে, এনজয় করতে পারো। আর তাছাড়া কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, এই রুলসগুলো আর মিমলির তো একের পর এক ফেভারিট গান দিচ্ছে। মিমলি পাগল হয়েছে লিটারালি, খুব মজা লাগছে। আজকে সারাদিন পারলে রাত 8টা অব্দি অ্যাক্সেস করা যাবে পুল। তো সুইমিং কস্টিউম পরে আমি রেডি হয়ে গেছি সুইমিং এ নামার জন্য। মিমলি তো আগেই পরে নিয়েছিল। তো এবার আমি শুধু ভাবছি মারা আসলে, বিকজ ওখানে হচ্ছে কিনা ক্যারি করতে হবে যেগুলো চেঞ্জিং রুম আছে, কারণ এখানে উপরে উঠতে দেবে না। তো তার জন্য কি করে নিয়ে যাবো, মা আগে আসুক তারপর। ওই মায়ের আর বৌদি ভাইয়ের দুটো সুইমিং কস্টিউম এখান থেকে নিয়ে নিয়েছে। এরম মা তো ওরকম ওই হাফ প্যান্ট যদি হয় সেটা পরবে না বলছিল। তো যাই হোক, এরম পেয়েছে একটু। তা এগুলো হচ্ছে 170 করে নিয়েছে, রেন্টে নিয়েছে, ওরা ফুল এ করেনি। তো ফুটি হয়েছে তোর, কিরম মনিকে লাগছে? মাকে ফার্স্ট টাইম এরম পরে দেখেছে, তাই ওর খুব ভালো লেগেছে। ভাইও রেডি হয়ে গেছে। বৌদি ভাই, মায়ের শুধু ইয়েলো, বৌদি ভাইয়ের এটা হচ্ছে নেভি ব্লু। চলো, খুব সুন্দর ছিল। মালাইকারিটা তো ফাটাফাটি। তোমাদের পমফ্রেটটা কিরকম ছিল? দারুণ ছিল। ইলিশটা বাবা থেকে একটু নিয়েছিলাম, ডালটাও কারি পাতা দিয়ে এত ভালো ছিল, খুব ভালো ছিল। তো এখন আমরা মেইন অ্যাট্রাকশন, যেটা সুইমিং পুল। তো এখানে লকার উইদাউট এনি চার্জেস, তুমি তোমাদের ফোন যা রাখতে পারো, বিকজ সব পুলে তো নামা যাবে না, বলছি হয়তো শোনা। বন্ধু ও ডুম্পানা দেখি চুমুদি
কেরম মজা হয়েছে তোমার? খুব খুব মজা হয়েছে। পুল পুল টিঙ্কিকে নিয়ে চলে এসছো? তোমার টিঙ্কি দীঘায় করে কিরম আছে? খুব ভালো বলছে টিঙ্কি দীঘা। একেবারে রেডি হয়ে ভিডিওটা স্টার্ট করলাম। এই যে রেডি হয়ে গেছি, বাও রেডি হয়ে গেছে দিদি মা। আমরা সবাই মিলে এখন যাচ্ছি। আমরা ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু দাদাভাই বৌদিভাই আর মিমলি ওরা অলরেডি টায়ার্ড লাগছিল, ভালো লাগছিল না, ভীষণ টায়ার্ড লাগছিল। সকালবেলা ভোরবেলা থেকে ঘুম থেকে ওঠা তো একটু ঘুমটা দরকার ছিল। যখন 7টার মতো বাজে আমরা বেরোচ্ছি, আমরা যাব যেটা আজকের প্ল্যান সেটা হচ্ছে ঢেউসাগর পার্কে যাব সবাই মিলে, সেটাই যাচ্ছি। হোটেলটা নাইট ভিউটা আবার দেখাবো বাইরে থেকে কিরকম লাগছে। তো সারাক্ষণ একটা একটা মিউজিক চলে। জাহাজবাড়ি, জাহাজবাড়ির ঠিক অপোজিটে একদম এইখানে। ওই পাশের হোটেলটাও বেশ সুন্দর। তো আমরা আছি এই হোটেলটায়, হোটেল স্বর্ণতে। চলো বাবা। এই হোটেলটা আমি বুক করতে গিয়েছিলাম অ্যান্টিক রেজেন্সি, এটাও খুব সুন্দর হোটেল একটা, বাট এটার হচ্ছে কিনা একটু প্রাইসটা হাই। 2 দিনের 2টো রুমের এসেছিল 24,000 টাকা। রিসর্ট থেকে ব্যাপারটা কি হয়েছিল, সি রিসর্টের পুরো অপোজিটেই একদম ঢেউসাগর পার্ক, বাট এটা আমাদের টোটো করে আসতে হচ্ছে। তো 3 জনের আমাদের 50 রুপিস নিল। এটা ঢেউসাগর পার্কের এন্ট্রি ফিস আছে 20 টাকা করে। 5টা থেকে সমস্ত এগুলো খোলা হয়। এখানে পার হেড 20 টাকা করে টিকিট কেটে তবে হচ্ছে এন্ট্রি ফিস। বাইক কার এগুলো নিয়েও এখানে পার্কিং এর ব্যবস্থা আছে। বাইক বা গাড়ি নিয়ে আসলে গাড়ির পার্কিং হচ্ছে 20 টাকা, আর বাইক নিয়ে আসলে 10 টাকা করে এই হারে পার্ক করা যায়। বললে তুমি কোথায় কোথায় ঘুরলে? ঢেউ খেয়েছ? মজা লেগেছে? সমুদ্র দেখে নিয়েছ? এইভাবে আসছে, এত দূর চলে এসছে। আমি কিনলে পাখাটা খুব কিউট তো, দেখি তো দেখি। হ্যাঁ হাওয়া হচ্ছে তো। এই যে এই গাড়িটা করেও ঘোরা যেতে পারে, বুঝলে মা? দেখছিলাম। কত করে টিকিট দাদা? 10 টাকা করে। 10 টাকা করে, কিন্তু হবে না, জায়গা হবে না তো। তো আমরা ওই গাড়িটা একজনের মধ্যে বা 2 জনের খুব জোর স্ত্রীর হতো, সবার ধরতো না। ভালোই হতো 10 টাকা করে, বিকজ মায়ের একটু ইজি হতো। কারণ সব ভালো, কিন্তু একটা ভীষণ একটা সারা দীঘা জুড়ে একটা খুব ব্যাড স্মেল। সেটা হচ্ছে সেই সবজি ভ্যাটের গাড়ি যেরকম থাকলে হয় না, ওরকম একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। আমরা যেখানে যাচ্ছি ভাবছি কিরকম একটা গন্ধ বেরোচ্ছে। সেটা আমাদের হোটেলের চারপাশেও দেখেছি, এখন ঢেউসাগর পার্কের এখানটাও দেখছি। তো একজন বলছেন সে মানে সবজি পচালে যেরকম গন্ধ বেরোয়, ওরকম একটা বিচ্ছিরি একটা ব্যাড স্মেল। এখানে ফুড স্টল, কিন্তু আমি এই যে জাহাজের মতো এটা টিকিট কাটতে হবে। তো এটা আমি ফার্স্ট টাইম দেখছি। কত করে? 50 টাকা করে। আগের বার আমি এটা করিনি, এটা আমার ফার্স্ট টাইম। তাও মিমলু রানের জন্য, মিমলুর জন্যই যাচ্ছি। মিমলু
স্টার্ট হলো। সেকেন্ড রাউন্ড বেশিক্ষণ না, তাও 50 টাকা ঠিকই আছে। এত জোরে মিউজিক বাজছে। এটা কি সুন্দর, রাধাকৃষ্ণ হয়ে গেছে, রাধাকৃষ্ণ একটা আছে। হয়ে গেছে ঘোরা, এবার নামতে হবে। দুটো রাউন্ড ঘোরালো, জাস্ট একটা মজা, মানে ওই লাইক একটা জোরে জোরে মিউজিক চলছে, তো এরকমই লাগলো, তাই না? ভাল্লুক খুব স্পিডে উঠবো আমরা। হ্যাঁ, আমার অল টাইম ফেভারিট। আমি পাহাড়ের থেকে আমার সমুদ্র বেশি ভালো লাগে। তো যাই হোক, সমুদ্রের এই আওয়াজটা আমি শুনতে গেছি, সকালবেলা শুনেছি। তো হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। বিভৎস হাওয়া, চুল তো লন্ড ভন্ড হয়ে যাচ্ছে, তো বুঝতেই পারছি না। তো এদিক দিয়ে হাঁটছি, তো হ্যাঁ এদিকটা দিয়ে এইটা। তুই এটা করবি? চলো। মায়ের এখানে খাওয়ার ইচ্ছা মিত্র ক্যাফেতে, তাই তো? চলো। মেয়ে খেয়েছিল, মেয়ের খুব ভালো লেগেছিল, ওই জন্য এগুলো চল এবার দীঘা এসেছি। হ্যাঁ, ওটা মিত্র ক্যাফে গেট না, মিত্র ক্যাফে হচ্ছে এই যে হচ্ছে না সেকেন্ড ফ্লোরে। ইয়েস রাইট, মানু ঠিক দেখতে পেয়েছে। আমি অ্যাকচুয়ালি মিত্র ক্যাফের নাম অনেক শুনেছি, কিন্তু আমি ফার্স্ট টাইম দীঘাতে সেই খেয়েছিলাম। তো মাকে বলেছিলাম কলকাতায় কি হবে, কিন্তু হয়নি। কলকাতায় একদিন বৌদি ভাই মিমলি চলে গিয়েছিল, কিন্তু আমার হয়নি। তো আজকে দীঘাতেই সেই মা আসা হলো। ভালো লাগলো সমুদ্রের হাওয়াটা, অসাধারণ অসাধারণ। খুব হাওয়া দিচ্ছে না? ওয়েদারটা খুব ভালো পেয়ে গেছে। হ্যাঁ, ওয়েদারটা খুব ভালো। ওয়েদারটা খুব ঠিক কথা, ওয়েদারটা ভালোর জন্য আরো মানে ঘুরতে বেশি ভালো। এত ব্যবসা গরম পড়েছিল, সেখান থেকে এই সুন্দর মানে আশাটা সার্থক হয়েছে বর্ষাটা। এক্স্যাক্টলি, প্রথমে ভাবছিলাম যে বৃষ্টি হচ্ছে, আমরা কিরম ওয়েদার পাবো, এই পাবো, কিন্তু আশা থেকে বৃষ্টিও পাইনি। না না, সুন্দর ওয়েদারটা পাবো। বলছিস মানু, তুই খাওয়াবি আমাদের? এখানে বিলটা তুই পেমেন্ট করবি? কত টাকা আছে তোমার কাছে? 10 টাকা দিলে হবে নাকি? এখানে বার করে দেবে। একটা ফিশ ফ্রাইয়ের দামও 10 টাকা না, কি হবে? কি খাওয়াবে? আইসক্রিম 10 টাকায় হবে না বন্ধু। পেপসিও তখন 5 টাকা হয়ে গেছে। এটা ডায়মন্ড কবির আছে, আর এটা আমাদের দুজনের ডায়মন্ড ফিশ ফ্রাই। মানো, সকালের লাঞ্চ থেকে আজকের ডিনারটা ভালো হচ্ছে না। মা কবিতা খেতে ভীষণ ভালোবাসে। আমি আবার এই জিনিসটা আমি হাজরা থেকে ওর বাবা আনতো, ভালো খেতে ছিল। এখন আর যাওয়া হয় না সময় অনুসারে, অনেকদিন পর খাচ্ছি। হ্যাঁ, বাবা আগে হাজরা থেকে আনতো, ভালো খেতে। খুব সুন্দর। যাক, ফিশ ফিঙ্গার একটা অর্ডার দিয়েছে, 3 জনকে খেতে হবে। আমি খাবো না, শ্রী হাফ খাবে, আমি একদম পারবো না। আমি খাবো না মা। ভালো খেতে না খেলে মিস করবো না, আমি খাবো না, আমি আর পাচ্ছি না। কারণ খেতে কালকের দিনটা লাস্ট, মনটা খারাপ হয়ে গেছে। তো এখান দিয়ে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এবার তো আজ কিছু নেই, এবার হোটেলেই আমরা ফিরে যাব। তাহলে ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। তো তোমাদের দীঘাওয়ালা ব্লগ কীরকম লাগছে এগুলো আমি কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক করে দিও। বাই।